মানুষ কোনো কিছু কিনতে গেলে বাইং ডিসিশনের ক্ষেত্রে 85 to 90% কানেক্ট হয় আসলে ইমোশনাল ব্রেন দ্বারা। সো এখন এই ইমোশনকে কানেক্ট করতে গেলে এটার অনেকগুলো ট্রিগার পয়েন্ট আছে। ভাই আমাদেরকে এরকম কিছু ট্রিগারিং পয়েন্ট শেখান না প্লিজ। ধরেন বাংলাদেশের ডাক্তাররা সবচেয়ে বেশি যে সাইকোলজিক্যাল ট্রিগারটাকে কাজে লাগায় সেটা হচ্ছে ফিয়ার। এক্সাম্পল, আপনি কোনো একটা ডক্টরের কাছে গেলেন, উনি অনেকগুলো টেস্ট দিল, এখন যদি আপনি না করেন এই জন্য উনি বেশ কিছু কথাবার্তা বলে, দেখেন এটা যদি না করেন তাহলে কিন্তু এটা গাড়ায় যাবে, গাড়ায় যাওয়ার পরে কিন্তু আপনার খরচ অনেক বেশি হবে, অপারেশনও লাগতে পারে। উনি কিন্তু আপনাকে ফিয়ার ট্রিগারটাকে কাজে লাগাইছে। ডিউরিং করোনাতে মানুষ এই যে ভ্যাকসিনগুলো বিক্রি করেছে, অথবা এখনো যে ভ্যাকসিনগুলো বিক্রি হয় মানুষ প্রোফাইল্যাক্সিস হিসেবে যে ইউজ করে, এখানেও কিন্তু আপনার এই ফিয়ার বিষয়টা কাজ করে। আমি ভবিষ্যতে যদি এটা হয় তাহলে তো আমার আর বড় রিস্ক হয়ে যাবে। দেন ডিজায়ার, আইফোন মারাত্মক কাজে লাগায়। আইফোন এমন ভাবে অ্যাড দিবে আপনাকে, আপনার হয়তো একটা আইফোনে দেখতে পাচ্ছি আমি আছে, এরপরে এমন ভাবে বলবে যে নতুন ভার্সনে এই জিনিস যুক্ত হয়েছে, তখন আপনার মধ্যে একটা ডিজায়ার তৈরি হয়, ওকে আমি এটা নিব, এবং ওগুলোর মধ্যে আপনাকে কানেক্ট করে। দেখবেন আমরা নাইকির যদি কোনো অ্যাড দেখি, ওরা মারাত্মক ইমোশনাল কানেকশনগুলো তৈরি করে রিলেশনশিপ দিয়ে, অনেক সময় যে চ্যারিটি কিছু করে এরকম বিষয়গুলো। সো এগুলো এক একটা ট্রিগার পয়েন্ট। অনেক মানুষের নস্টালজিক কোনো বিষয়ে কানেক্ট করলে সেটা একটা ট্রিগার পয়েন্ট।